বরাকণ্ঠ পরিবার এবং প্যারামাউন্ট কোচিং ইনস্টিটিউট আমরা দুইও ফ্যামিলিয়ে মিলিয়া আজকে বিশেষ 3 ব্যক্তিরে আমরা সংবর্ধনা প্রদান করছি। এই 3 ব্যক্তিরে কিতা কারণে আমরা সংবর্ধনা প্রদান করলাম ওটা আমি তো সংক্ষেপে কইতাম চাইয়া। এর মধ্যে একজন ব্যক্তি আছেন, দুইজন শিক্ষক। এর মধ্যে একজন শিক্ষক হইলা আমরা প্রতিবেশী একটা স্কুলে পড়ান, তাই মানে স্কুল মানে যখন থেকে পড়ানি শুরু করছেন তখন থেকে লইয়া এখন পর্যন্ত স্কুল খোলাকালীন অবস্থায় স্কুল বাঙ্গা দিছেন না। মানে বাঙ্গা তো দেওয়া দূরের কথা, 9টার সময় স্কুল স্টার্ট হইলে তাই 9টার আগেই উপস্থিত হয়ে গেছেন। ও গুণের কারণে তানকে আমরা সংবর্ধনা প্রদান করছি। শুধু এই গুণ নাই, তার কাছে এলাকা থেকে আমরা জানতাম পারছি আরও অনেক গুণগুলো আছে। আর তার বক্তব্য আমরা শুনিয়া বুঝতে পারছি যে তাই কতটুকু জ্ঞানী মানুষ। আর আরেকজন আছেন, আপনারা নিশ্চয় দেখতে পাইতে স্ক্রিনে, নিশ্চয় তার বক্তব্য আপনারা শুনবা, আমরা ভিডিওর মাধ্যমে দেখাইমু। তান্ডে এত অঞ্চলের মধ্যে যখন শিক্ষকগুলোর মধ্যে ভালো একজন শিক্ষক নির্বাচিত করা হয়েছে, আমরা ডিস্ট্রিক্ট দেখিয়া আমরা ডিসি স্যারে জিও করছেন, সংবর্ধনা দিছেন, ও তার মধ্যে তাই হইলে একজন। আর আরেকজন ব্যক্তিরে আমরা সংবর্ধনা প্রদান করছি, তাই আমরা এত অঞ্চলের একজন যুবকগুলোর মধ্যে প্রেরণা যুগাইত, যার কারণে তান্ডে আমরা আনিয়ে সংবর্ধনা দিছি যে ইচ্ছা করলে পড়াশোনা করলে অনেক কিছু করা যায়। তাই আজকে সায়েন্টিস্ট হয়েছেন আমরা এলাকা থেকে গিয়া। তো আমরা এই এলাকার মানে সুনাম জিও করছেন, তাই আমরা সুনাম বাড়াইছেন। আজকে তানলে আমরা গর্ববোধ করি, আর যার কারণে তান্ডেও আমরা এখানে সংবর্ধনা দিছি। তো আমরা সংবর্ধনা অনুষ্ঠানটা আপনার পুরাপুরি দেখবা। আর এই সংবর্ধনা অনুষ্ঠানটা কমপ্লিট করতে পুরাপুরি মানে সাকসেস করতে আমরা সব থেকে বেশি যেন সহযোগিতা করছেন তাই নইলা আমরা করিমগঞ্জের আমরা অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী সাহেবের ভাই রফিক আহমদ চৌধুরী সাহেব। রফিক আহমদ চৌধুরী সাহেবের সব থেকে বেশি আমরা এই কাজে সহযোগিতা করছেন। আর তার সহযোগিতায়ও আমরা এই 3 সম্মানী ব্যক্তিরে সম্মান দিতে সক্ষম হয়েছি। তো আপনারা পুরা ভিডিও দেখবা, ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবো, আর ভিডিওটা শেয়ার করবা, আপনাদের কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ। আমি বিশ্বাস করে ছাত্রছাত্রীদের বলছি, আজকের আমার মূল উদ্দেশ্য হলো এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলা। আর এখানে যারা বিজ্ঞ ব্যক্তি আছে ওদেরকে আমার বলার কিছু নেই, সবই আমার থেকে বহুত জ্ঞানী উনি। আমি একজন সামান্য শিক্ষক, আমার শিক্ষকতা পেশা। আর আমরা আপনার চেষ্টা করছি তোমাদের জন্য, তোমরা আমাদেরকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? আমরা যা বলবো ক্লাসের, আজকে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে তাদেরকে বলবে এই মেসেজটা, যে স্যার ক্লাসে কি বলে তা নোট করে আনবে। আর একটা কথা আমি বলি, আমাদের যারা অভিভাবক আছেন, আমার মাঝে আপনারা দুটো নেবেন না, আমাদের কিছু দোষ আছে। আমরা যারা অভিভাবক, আমরা কি করি, আমরা আমাদের ছাত্রদেরকে আমরা নষ্ট করে ফেলি। কিভাবে নষ্ট করি? যে আমরা বলি আজকে কোন স্যার এসেছে, কোন স্যার আইছেন স্কুল থেকে, আজ তো কুদ্দুস স্যার আইছেন না, এই আমার উল্টা উল্টা বরবাদ করছে। এই যে শব্দ যেটা, এই সুমন স্যার আইছেন না বলি, এটা তো আমরা উল্টা উল্টা বরবাদ করলে এই দিতে বইটা আমরা বরবাদ হয়ে গেলাম। ওই যে বাচ্চা শুনছে, যে আমরা অভিভাবক বলিয়া আমরা কেমন করবো, এই যে বাচ্চা শুনছে এটা স্কুলে আসে না, এটা আমার বাচ্চা নষ্ট করছে, ও তো শিক্ষকের প্রতি তার গুরুত্ব থাকবে না, শিক্ষকের প্রতি তার সম্মান থাকবে না, ও শিক্ষা গ্রহণ করবে না। আমরা প্রথম যারা অভিভাবক আছি আমরা শিক্ষকদের সম্মান করি। শিক্ষকদের সম্মান করলে বাচ্চারা বুঝবো যে আমার বাবাই সম্মান করেছে, শিক্ষককে নমস্কার করেছে, সালাম করেছে, তখন বাচ্চারা নমস্কার করবে, সালাম করবে। তখন ওর মনে বিনয়ী ভাব আসবে, যখন বিনয়ী ভাব আসবে তখন শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা আসলে ও শিক্ষা গ্রহণ করবে। তো আজকে আমাকে যে প্রদত্ত সংবর্ধনা, সেটা আমার কাছে খুবই গৌরবের এবং সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তৎসঙ্গে আমি অতি বিনম্রতার সঙ্গে এবং অকপটে বলতে চাই, সত্যি কি আমি এই সম্মাননা পাওয়ার যোগ্য? কবিগুরুর ভাষায় বলতে হয়, এ মনিহার আমায় নাহি সাজে। সে যাই হোক, আয়োজক
শ্রদ্ধেয় কর্মকর্তাদের, প্যারামাউন্ট কোচিং সেন্টার এবং বরাকণ্ঠের সকল কর্মকর্তাদের মহানুভবতা, সুন্দর মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি আমার কর্তব্যপরণতা এবং দায়িত্ববোধের অনেক গুণ বাড়িয়ে দিল। আমি সন্দিহান সেটার মর্যাদা আমি রাখতে পারবো কিনা। আমার দৈনন্দিন জীবনে, আমার পেশাগত জীবনে আমার একমাত্রই উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের, যেটা আমার মতো, ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন। এরকম একটা সম্বোধনা আয়োজন করার জন্য আমি আবারও এই দুই পরিবারকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।